শান্ত নদী আর পর্যটনের অপরূপ সৌন্দর্যের লীলাভূমি হিসেবে পরিচালিত কিশোরগঞ্জের হাওর অঞ্চলে এখন ভর করেছে ডাকাত আতঙ্ক। একের পর এক নৌকা ডাকাতির ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি টহল বাড়িয়েছে প্রশাসন। তবে সামরিক টহল নয়, বরং নদীপথে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থার দাবি হাওরবাসীর। ওমর সিদ্দিক রবিনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মিশেল বিনতে আনোয়ার। শান্ত নদী পথের জন্য সুনাম রয়েছে কিশোরগঞ্জের হাওর অঞ্চলে, কিন্তু ডাকাতদের দৌরাত্ম্য বাড়ায় সেই অঞ্চলটি এখন হয়ে উঠেছে আতঙ্কের আরেক নাম। কয়েকদিনের ব্যবধানে করিমগঞ্জ, মিঠামইন ও ইটনার বিভিন্ন জলপথে একের পর এক নৌ ডাকাতির ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন হাওরবাসী। ৭ জুলাই রাতে ১৫ দিনের শিশুর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে করিমগঞ্জের নোয়াগাঁওয়ে ডাকাতির শিকার হন স্বজনরা। দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে লুট করা হয় নগদ টাকা, মোবাইল ফোন, এমনকি নৌকা সোলার ব্যাটারিও। আমাদের ডাকাইতে আক্রমণ করার পরে আমরা অনেক অনুরোধ করছি তাদেরকে, অনুরোধ আমাদের মানে নাই। ৬ জন লোক ছিল, ওইটাই আমাদের টাকা পয়সা, মোবাইল টোবাইল নিয়ে গেছে, সৌর বিদ্যুতের ব্যাটারি ছিল নিয়ে গেছে। এই ঘটনার একদিন পরই মিঠামইনে গরু ও হাঁস ব্যবসায়ীদের মারধর করে লুট করা হয় নগদ টাকা ও মোবাইল। আমরা ৪-৫টা বাড়ি দিছি, দেওয়ার সাথে সাথে আমার কোটি কোটি টাকা লয়ে গেছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা যদি এই নৌকাগুলা নজরে রাখেন। বিষয়টি জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উঠলে হাওর অঞ্চলে ডাকাতি দমনে পুলিশকে আরো কঠোর হওয়ার নির্দেশ দেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী। চুরি যারা করে, ডাকাতি যারা করে লিস্ট আছে, ও প্রিভিয়াস রেকর্ড দিয়ে তাদেরকে ধরে। আপনি অ্যাওয়ারনেস তৈরি করে, আপনি পান না, 3 দিন অভিযান করেন, ওই এলাকা ছেড়ে চলে যাবে, ডাকাতি তো দূরের কথা। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে 3টি কন্ট্রোল রুম স্থাপন ও বিশেষ টহল জোরদারের কথা জানিয়েছেন জেলা পুলিশ। 3টি কন্ট্রোল রুম করেছি। একটি হচ্ছে অল ওয়েদার রোডে, একটি বালিখোলাতে, একটি হচ্ছে নিকলিতে। মিঠামইন থানার অফিসাররা ইটনা অফিসারদের সাথে রাতে ডিউটিতে যেন একটা সংযোগ হয় এবং এরা যেন পরস্পরকে যোগাযোগ করে হাওরকে নিরাপদ রাখতে পারে, এরকম একটি পরিকল্পনাও করা হয়েছে। সাময়িক টহল নয়, বরং নদীপথে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়েছে হাওরবাসী। মিশেল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ।